বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। দেখতেই পাচ্ছেন আমার সামনে বিরিয়ানি। এটা বাঙালিদের অত্যন্ত প্রিয়। আমি বাড়িতে খুব সহজভাবে বানানো যায় সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারেন আর বাড়ির সবাইকে একটা সারপ্রাইজ দিয়ে দিতে পারেন। তো এইভাবে একবার বানিয়ে নিন আমি যেভাবে বানিয়েছি। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চলুন দেখতে থাকুন। বিরিয়ানি বানানোর জন্য আমি ইন্ডিয়া গেট চালকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন, দিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে চালগুলো খুব লম্বা লম্বা দেখবেন হয়। আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি বেরেস্তা করার জন্য কেটে নিয়েছি, আর আদা, রসুন, লঙ্কা এগুলোকে আমি বেটে নেব। আর ডিম নিয়েছি আর আলু নিয়েছি। আলুগুলোকে দেখুন এইভাবে গোটা রেখেছি, এই ছোট সাইজের আলুগুলোকে। আর একটা বড় সাইজের আলুকে আমি দুখাদি করে নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো চলুন আমি কিভাবে এটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন। খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথমে আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে নিয়ে এর মধ্যে একটা কড়াতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এতে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর যে আলুগুলো আছে এই আলুগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিচ্ছি। এভাবে পুরোটা ফুটো ফুটো করে দিচ্ছি, দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা দেখাচ্ছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে পুরো আলুটা আমি ফুটো ফুটো করে নিচ্ছি, দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হতে থাকুক। এই সময় আমি আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা বানাবো সেটা বানিয়ে নিই। গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দেখুন ফুটেই এসেছে। এর মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে আর দিয়েছি গোলমরিচ দিয়ে দিলাম। আর এটার মধ্যে এতটা পরিমাণে নুন দেবেন যেন মনে হয় এটা সমুদ্রের জল। নুনটা খুব বেশি পরিমাণে দিতে হবে। যে চালটা আমার ভেজানো ছিল এই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে খানিকটা পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাহলে কি হবে চালটা খুব পরিষ্কার একদম রং আসবে। এটা খুব ভালোভাবে ফুটে যাক, কিন্তু চালটাকে 70% মতো সিদ্ধ করবেন। এটা কখনোই পুরোপুরি সিদ্ধ করে নেবেন না, এদিকে একটু নজর রাখতেই হবে। বিরিয়ানি বানাতে গেলে এটা অবশ্যই মাথায় রাখবেন, তবেই বিরিয়ানিটা ঝরঝরে হবে। চলুন আমি চালটা 70% মতো সিদ্ধ করে নিই, দিয়ে দেখাচ্ছি। দেখুন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
এর থেকে বেশি আমি সেদ্ধ করব না। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর চালটাকে ছেঁকে তুলে নিচ্ছি। চালগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমরা যে পাত্রের উপরে বিরিয়ানিটা বানাবো সেই পাত্রটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হলে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিই। দেখুন বেরেস্তা হয়েই গেছে, আমি এগুলোকে এবারে তুলে নেব। আর ভাজার দরকার নেই। এগুলোকে একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা এর থেকে বেশি আর ভাজছি না, এটা আমি তুলে নিচ্ছি। কারণ এটা ঠান্ডা হতে হতে আরো কালার চলে আসবে। এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে এখন একটু ভেজে নেব। চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর আমি এটা তুলে রাখছি। ওই তেলের মধ্যে বাটনাগুলো আমি দিয়ে দিলাম। এতে একটু অল্প পরিমাণে আমি হলুদ দিয়েছি, আপনারা চাইলে দেবেন, নইলে দেবেন না। আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ এটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। দেখুন এই মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি একটু লঙ্কার গুঁড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু টমেটো কেচাপ দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে আবারও আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি 100 গ্রামের মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনটা কিন্তু এ সময় একদম কমিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে বিরিয়ানি মশলা কিছুটা দিচ্ছি।
চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে প্রয়োজন মতো নুনটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এখন আমি ঢাকা খুলে দেখব কেমন কষানো হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর ডিম দিয়েও আমি এটাকে খুব ভালো করে কষাবো। একটু হালকা হাতে কিন্তু কষাতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর খুলে দেখছি। দেখুন এখন গরম জল করা ছিল আমার, গরম জল একটু দিয়ে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প পরিমাণে কেওড়ার জল দিচ্ছি। আর একটু গোলাপ জল দিচ্ছি। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো, মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি কিছুটা ঝোল মাংস তুলে নেব। দেখুন কিছুটা আমি মাংস, আলু আর কিছুটা গ্রেভি তুলে নিচ্ছি। দেখুন আমি এখন দমে দেব, এর মধ্যেই দিয়ে দেবো। এর মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি, লেয়ার করে দেবো। দেখুন ভাতটা আমি দিয়েছি। এরপর আমি বিরিয়ানি মশলাটাকে অল্প পরিমাণে দিয়ে দেবো। চারদিকটা ছড়িয়ে দেবেন যাতে একটা জায়গায় না হয়। বেরেস্তাটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর ডিম, আর যে মাংসটা আমি তুলে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। আর
গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর একটু পুদিনা পাতা এর উপরে দিয়ে দিচ্ছি। যদি এটা আপনার হাতের কাছে থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন। এরপর আবারও আমি ভাতগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিচ্ছি, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন একটু ঘি দিচ্ছি। এখন আমি এই দুধের সাথে কেওড়া জলটা একটু মিশিয়ে দিচ্ছি। আর একটু গোলাপ জল মিশিয়ে দিলাম। যদি জাফরান থাকে তাহলে দেবেন, আমার কাছে নেই, আমি দিচ্ছি না। দিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে আটা মেখে রেখেছিলাম, এই আটাটাকে আমি হাঁড়ির চারদিকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এঁটে দেবো। আর যদি আপনাদের কাছে কোনো ফয়েল পেপার থাকে সেটা দিয়েও আপনারা মুড়িয়ে দিতে পারেন, আমার কাছে নেই, আমার কাছে এই আটাটাই আছে। আমি আটাটা দিয়ে ভালো করে মুখটাকে এঁটে দেবো। এঁটে দিয়ে আমি এটাকে 15 মিনিট দমে বসাবো। দেখুন হাতের কাছে জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর এটা বাইরের দোকানের বিরিয়ানির থেকে খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে এঁটে দিলাম। এরপর আমি এটাকে একবার এখান থেকে তুলে নেব। এরকম তাওয়া থাকলে তাওয়াটা বসিয়ে দেবেন। প্রথমে গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দেবেন, দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে দেবেন। তারপর 5 মিনিট পরে গ্যাসের ওভেনটা একদম স্লোয়ে করে দেবেন, দিয়ে আরো 10 মিনিট বসিয়ে রাখবেন। মোট 15 মিনিট দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। চলুন 15 মিনিট পর আমি আবার দেখাচ্ছি কেমন বিরিয়ানিটা হয়েছে। 15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট বিরিয়ানিটাকে আমি রেস্টে রাখছি, তারপর খুলে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে। 10 মিনিট রেস্টে রাখার পর এখন আমি বিরিয়ানির হাঁড়িটা খুলে দেখব আমাদের বিরিয়ানিটা কেমন বানানো হয়েছে। গন্ধে একদম মেতে গেছে বাড়িটা, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি বিরিয়ানিটা তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন
কতটা ঝরঝরে হয়েছে। এরকম ভাবে আপনারাও বানিয়ে নিন। বাড়ির মধ্যে খুব সুন্দর খেতে হয়, বাইরের রেস্টুরেন্টের থেকে টেস্ট একদমই কম হয় না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।